আজকে তৈরি করে দেখাবো বেগুনি রেসিপি। মাত্র হাতে 5 মিনিট সময় নিয়ে আপনারা ঝটপট এই রেসিপিটি কীভাবে তৈরি করতে পারবেন সেটাই আজকে শেয়ার করতে চলে আসলাম। আমি এখানে 2 কাপের মতো পানি নিয়েছি। 1 চামচের মতো দিয়ে দিচ্ছি লবণ। খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এখানে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো আমি খুব পাতলা করে এরকম স্লাইস করে কেটে নিয়েছি। তারপর লবণ পানিতে ভিজিয়ে রাখবো 2 থেকে 5 মিনিটের মতো। আর এরকম পাতলা পাতলা করে কেটে নেওয়ার কারণে বেগুনিগুলো খুব ভালো হবে। এই সাইজটা হচ্ছে খুব মোটাও না আবার খুব পাতলাও না। তারপর আমি বেসন রেডি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি প্রায় 1.5 কাপের মতো বেসন, আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ময়দা, দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/2 টিস্পুনের মতো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। তারপর আমি সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বাই দ্য ওয়ে, যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে বেল আইকনে ক্লিক করে রাখুন নোটিফিকেশনের জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপর এখানে আমি পানি নিয়ে চামচের সাহায্যে আস্তে আস্তে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। খুব স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিব। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো তেল, আর তেলটা দেওয়ার কারণে কিন্তু বেগুনি দেওয়ার পর তেলের মধ্যে কোনো ধরনের ছিটানো অবস্থাটা তৈরি হবে না। কারণ হচ্ছে তেলটা দেওয়ার কারণে বেগুনিটা খুব ভালোভাবে ক্রিস্পিভাবে ফুলে এবং ভেজে নেওয়া খুব সহজ হবে। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে চেক করে নিচ্ছি একটা কাঠি দিয়ে। এভাবে তেলটা গরম হয়ে গিয়েছে যখন, ওই পর্যায়ে বেগুনিটা দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলা বেগুনি ভেজে নেব। আর ডুবন্ত তেলের মধ্যে এভাবে ভেজে নেওয়ার কারণে বেগুনিগুলা খুব ভালোভাবে ভাজা সহজ হবে। আর একসাথে অনেকগুলা দেওয়ার চেষ্টা করবেন না। আমি এখানে 2টা করে নিয়েছি, আর আমি কাঠির সাহায্যে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। যখন এটা কালার চলে আসবে তখন এটাকে তেলটা ঝরিয়ে নামিয়ে নিলেই কিন্তু এটা রেডি। রমজান মাসে মাত্র 5 মিনিটেই এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন। এটা তৈরি করে কোনো ধরনের ঝামেলা না। আর আমরা যেহেতু বাসায় তৈরি করছি, আমরা তো আর প্রফেশনাল কোনো বাবুর্চি অথবা শেফ না, তাই মার্কেট এবং বাজারে এবং রেস্টুরেন্টে যেরকম বেগুনি পাওয়া যায় সেরকম কিন্তু এখানে হওয়ার চেষ্টা করলেও অত সহজে হয় না। তবে যেরকমটা বাসায় তৈরি করেছি সেটা আপনার পরিবারের জন্য পারফেক্ট। তাই বাইরে থেকে না কিনে খাবারগুলা বাসায় তৈরি করে নিলেই কিন্তু আমার কাছে মনে হয় এটা স্বাস্থ্যসম্মত। সেটা দেখতে যেরকমই হোক না কেন, স্বাস্থ্যের দিক থেকে কিন্তু এটা ভালো। আশা করছি আজকের রেসিপিটি আপনারা এনজয় করেছেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে বেল আইকনে ক্লিক করে রাখুন এরকম নতুন নতুন আরও রেসিপি পাওয়ার জন্য। আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।